হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ, আর আমাদের বাঙালিদের কাছে নববর্ষ মানেই ভুরি ভোজ, তার সঙ্গে নতুন জামা কাপড় আর হালখাতা। হালখাতা অবশ্য এখন আর সেইভাবে নেই, কিন্তু সেই আবেগটা আমাদের এখনও রয়ে গেছে। আর আজকের পুরো ব্লগ জুড়েই থাকছে নতুন বছরে খাওয়া দাওয়া আর তার সঙ্গে অনেক মজা। শুভ নববর্ষ বাবাই। চলো তাহলে বাজার করে নিয়ে আসি। আমার মেয়ে পুরো আমার আর আমার দিদির মতো হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠতেই চায় না। আর ছুটির দিন হলে তো কোনো কথাই নেই, তাও ওকে জোর করে টেনে ধরে বললাম চল বাজারে যাই। যাই হোক, চলে এসেছি বাজারে। আজকে 3 দিন পর পর বাজার একদম বন্ধ ছিল, মানে মাছ বাজার বন্ধ ছিল। তো আজকে মাছ বাজার খুলেছে, যেহেতু পয়লা বৈশাখ, কিন্তু খুব একটা বেশি পরিমাণে মাছের আমদানি দেখতে পাচ্ছি না। তো আমি ভাবলাম যে মাংস তো আজকে খাবো না, বছরের প্রথম দিন, তাই জন্য আজকে একটু মাছ নিয়ে যাব, কাতলা মাছ আর মাছের মাথা। আমরা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি। মা সকালবেলা করে গরম ভাত, তার সঙ্গে মাছ ভাজা, আর আমাদের বাড়ির একদম উঠোনের উপরে লাউ গাছ হয়েছে, তো সেই তরকারি, লাউ গাছের ডাঁটা কেটে তরকারি করে দিয়েছিল। বাড়িতে বসানো বড়ি ছিল, সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়েকে একটু ফলের জুস করে দিয়েছি, তো ওকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নিতে। একটু পরেই আমরা দুপুরের রান্না শুরু করব। আর বেশ কয়েকটা পদ করার ইচ্ছা, সেই জন্য সময়টাও অনেক বেশি লাগবে। যদিও মানুষ আড়াইজন বললেও ভুল হবে, দুজনই প্রায়। মেয়ে আমার অনেক কিছু খেতে চায় না, সাজিয়ে দিই সুন্দর করে ঠিকই, কিন্তু খুব একটা খায় না। যাই হোক, এরই মধ্যে একটা পার্সেল এসছে, বাড়িতে এসে দেখছি। তো সেই পার্সেলটা কি আমি এক্ষুনি দেখাচ্ছি। আমি মেয়েকে বলেছি যে এটা আমার পার্সেল, তাও ও ঠাকুরকে বলছে ঠাকুর যেন এই পার্সেলটা আমার হয়। আমি বললাম ঠিক আছে, তুইও পড়িস। আমি একটা হার অর্ডার করেছিলাম, অনেক দিন ধরেই দেখছি, দামটা দেখলাম অফারে পেয়ে গেলাম, সেই জন্য ভাবলাম যে নিয়ে দেখি, ভালো হলে রাখবো, নয়তো ফেরত দিয়ে দেবো। যাই হোক, হারটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কানের দুল আর আংটি এগুলো পছন্দ হয়নি। তো আমি ভেবেছি শুধু আমি হারটাই পরবো, একটা হেভি নেক পিস। তো এটা শুধু পরলে পরে এর সঙ্গে কানের না পরলেও চলবে। কোথায় জমজ? মাথায় তো বেশ ভালোই কাঁঠাল হয়েছে। দেখে 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 আমাদের দাদার জন্য বানিয়েছি, ওর নাম আছে। স্নান করতে মাথা আছড়াওনি কেন মা? শুকলে ঠিক আছে, রোদে দাঁড়াতে হবে না, যাও যথেষ্ট। আমরা পাকা কাঁঠালের চেয়ে এঁচড় খেতে বেশি পছন্দ করি, তাই মা এই সময়টায় ছোট থাকতে এঁচড়টা খুব বেশি করেই খাওয়ায়। আজকেও রান্না করবে। বাবা, আমার নামের একটা ব্রেসলেট তৈরি করো। হ্যাঁ, আচ্ছা, আমার শর্ট ফর্ম সারা করো, এসে আরে হবে, দেখো আছে। বসে নাও, বসে নাও। মেয়ে ওদিকে স্নান টান করে ওই বক্স নিয়ে বসে গেছে। ওর জন্মদিনে ওর মামা দিয়েছিল, তো সেটা আমি অনেক দিন বের করে দিইনি, আজকে সুযোগ পেয়েছে। তো বসে বসে ও ব্রেসলেট বানিয়ে যাচ্ছে, আর মা এদিকে এঁচড় কেটে নিচ্ছে। এঁচড়টা কাটা আমার যেন মনে হয় সবচেয়ে কঠিন কাজ। আর এদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এই এঁচড়ও কাটা কমপ্লিট। ডাল বাড়ির থেকে এঁচড় কেটে রেখেছে। আমার শাক হবে নাকি? শাক তো অল্প, আর মাছের মাথা দিয়ে ডাল হবে। আর আমি করব মাছ আর বেগুন।
ভাগাভাগি করে নিয়েছি। ওইদিকে মা মাছের মাথা দিয়ে ডালটা করবে আর তার সঙ্গে এঁচোড় আর চাটনি করে দিদি আমাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে আমি করব মাছ আর বেগুনি। তো এর জন্য মাছগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি, পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে প্রথমে মাছটাকে ভেজে নেব। রান্না শুরু করে দিই, ওই যে মাও দিয়েছে আর আমিও দিয়েছি, এদিকে তাই এত হাতে বাড়ছে। এটা আমার এদিকে আর মায়ের এদিকে মাথার মাথা দিয়ে দাও। মাছ ভাজা হয়ে গেছে আমার। এইবার কড়াইয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে ওর মধ্যে একটু টমেটো কুচি আর একটু লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে বেশ হালকা হালকা করে অল্প মশলায় অল্প তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মাছগুলো দিলে পরেই আমার ঝোল ভালো করে ফুটলেই নামিয়ে নেব গরম মশলার গুঁড়ো দিয়ে। এইমাত্র মামের মামা এসেছিল, এসে মামকে এটা দিয়ে গেল, বলছে মিও অমরাতে গেছিল সেই জন্য নিয়ে এসছে। কি সুন্দর দেখতে না, কি সুন্দর করে শুভ নববর্ষ লেখা রয়েছে। মিও অমরাতে দেখেছি যখনই কোনো অনুষ্ঠান হয়, সেটা ভাইফোঁটা হোক, নববর্ষ হোক, হ্যাপি নিউ ইয়ার হোক, যাই হোক না কেন, ওরা খুব সুন্দর করে এরকম একটা স্পেশাল কোনো ডেজার্ট বানাবে। যাই হোক, মাম তো এটাতে ভীষণ খুশি, আমি তার সঙ্গে আরও বেশি খুশি, কারণ এর সঙ্গে একটা দারুণ ক্যালেন্ডার দিয়েছে। কেমন শুভ নববর্ষটা মা? দেখো প্যাকেটে রেখেছি, ভালো। ওটা কি বলতো? নমস্তে। বাবাই আমরা যে জিরে আনলাম, বাবাই ওটা জিরে। আপনাদের সবাইকেও নমস্কার বলে দিচ্ছি। এইটা দেখিয়ে নমস্কার বলে এখন শেষ হয়ে গেছে, এবার আমি নমস্কার খেয়ে নিই। বাবাই গোটা জিরেটা ইয়েতে নেই তো? এনেছিলাম না এখানে গোটা জিরেটা, আমার মনে হচ্ছে তো আমি এনেছিলাম। আমিও একটু টেস্ট করে দেখলাম, বেশ সুন্দর খেতে। এইবার এইদিকে রান্নাঘরে চলে এসেছি, মা এখন বানাচ্ছে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। তো মা একেবারে ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিয়েছে, ফোড়ন দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে ভাজা ভাজা করে, আর তার মধ্যে দিয়ে দিয়েছে এঁচোড়। ব্যাস, এইবার মশলা দিয়ে কষাতে হবে ভালো করে। আর আমি এইদিকে বেগুনির জন্য ব্যাটারটাকে তৈরি করে নেব। এর মধ্যে দিয়েছি বেসন, কালো জিরে, পোস্ত, সুজি আর একটু খাবার সোডা, আর তার সঙ্গে নুন আর জল।
এবার ভালো করে ব্যাটারটাকে তৈরি করে রেখে দেব 10-15 মিনিট। মায়ের এদিকে এঁচোড় রান্না হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে নেবে। বাড়ির গাছের এঁচোড় তো যেভাবেই রান্না করুক না কেন খুব স্বাদ হয়, মানে আহামরি খুব মশলা টশলা দিতে হয় না, এমনি খুব ভালো লাগে খেতে। মোটামুটি রান্না আমাদের হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ওদিকটাই এঁচোড় নামলে পরেই আমি বেগুনিটা বসিয়ে নেব, আর তারপরে মা একটু পাঁপড়টা ভেজে নেবে। আমার বাবাই আজ কত কিছু বানালো তার ঠিক নেই, তাই না বাবা? দাদার জন্য, মায়ের জন্য, আমার মায়ের জন্য দুটো কানের। এই যে আমার জন্য দুটো কানের বানিয়েছে আমার মাম্মা। আমি এটাকে আরেকটু লুজ করেছি যাতে এগুলো রাখাতে পারি। আর ম্যাচিং তোমার ওই ব্রেসলেটটা দেখিয়ে দাও। আর তার সঙ্গে এই ব্রেসলেট। আর এখানে সরলি। আমার এর অভাব পড়েছে এর জন্য সরলি লিখলাম, না আমি সারা লিখতাম। আর দাদাটাই অর্ক লেখা আছে। আর তোমরা জানো কেন আমি এক কালারের করেছি? কেন কি দাদার ব্লু ভালো লাগে, তাই দাদার জন্য আমি ব্লু করেছি। আর আমার পিঙ্ক ভালো লাগে, তাই মার জন্য পিঙ্ক করেছি। আর আমার সব কালার ভালো লাগে, তাই আমি রেড করেছি। আমার নেকলেস আস্তে 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 এইভাবে যেদিন যেদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে তখন তার সঙ্গে আমার বেগুনি খেতে খুব ভালো লাগে, তাই অল্প করে কয়েকটা ভেজে নিলাম। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ভাত দিয়েছি, শাক দিয়েছি, বেগুনি দিয়েছি, আর এদিকে মাছ, আর তার সঙ্গে এঁচোড়। আমার মেয়ে একটু ঝোল খেতে পছন্দ করে না, তবে ডাল খাবে, মা এসে ডালটা দিয়ে যাবে ওকে। আমাদের
ছেলে মেয়েকে আমরা সব সময় শেখাই, যখন যে খাবারটাই পাবে না কেন সোনামুখ করে খেয়ে নেবে, মনে করবে অনেক মানুষ এটুকুও পায় না। তো মাঝে মাঝে খাওয়ার আগে মানে মনে থাকলে পরে ও একটু প্রে করে। তো আজকেও সেটা করে নিল, করে এই যে খাবার এবার শুরু হবে, এত ধীরে সুস্থে খাবে, তার থেকে বেশি কথা বলবে। মানে খাওয়া তো মোটামুটি ও প্রথমে খাওয়া শুরু করবে, আর একটুখানি পরে তখন বলবে হয় দিদুন নয়তো মা কেউ একজন খাইয়ে দাও। আজকে রান্না করতে আমাদের একটু বেশ দেরি হয়ে গেছে। যাই হোক, মেয়ে খেতে বসে গেছে, ওর খাওয়া দাওয়া একটু হোক, তারপরেই আমি আর মা খেতে বসে যাব। আর তারপরে সন্ধেবেলায় যাব আমরা একটু মাঠে, প্রত্যেক দিন যাই যেরকম। আর ওর মুখে ও মাছ ভেবে খেয়ে ফেলেছে লঙ্কা, তাই জন্য বলছে আমার কপালটাই খারাপ, সব সময় এরকম হয়, লঙ্কাও খাবে না কিন্তু লঙ্কা ওর মুখে পড়বেই। যাই হোক, ওই সময় খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে চলে এসেছি মাঠে, আর এখানে এসে বসে আছি। প্রত্যেক দিন আরও বেশি লোক থাকে, আজকে হয়তো সবাই এদিক ওদিক গেছে ঘুরতে, যা মনে হচ্ছে আমার। তো আমরা এখানে এসেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর বসে থাকতেও খুব ভালো লাগছে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে বছরের প্রথম দিন মানুষ যেমনভাবে কাটায় সারাটা বছর তেমনভাবে কাটে। যাই হোক, আজকের দিনটা যথেষ্ট সুন্দর করে কাটলো, আশা করছি সারাটা বছরও সুন্দরভাবে কাটবে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।